ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন একটা নিরামিষ রান্না করব, সেটা হলো শিম। এখানে শিম আছে, আলু, ফুলকপি, আর সাথে দিয়েছি বেগুন, কয়েকটা বেগুন নিয়েছি, আর টমেটো কুচি করে একটা টমেটো নিয়েছি, আর এখানে দুটো বেগুন নিয়েছি, চিকন চিকন দুটো বেগুন। আর বেগুনটা লবণ পানিতে একটু ধুয়ে নেবেন। আমি লবণেও দিয়ে ধুই, আবার লবণ ছাড়াও ধুই। লবণ ছাড়া ধুলেও কিচ্ছু হবে না, ভালো মানে সাথে সাথে পানির মধ্যে দিয়ে দিতে হয়, এটা হলো নিয়ম। আর এখানে কয়টা কাঁচামরিচ নিয়েছি, সব জায়গায় একটু একটু করে নিয়েছি, আস্ত নিয়েছি কাঁচামরিচ, আর চিড়েও নিয়েছি। আর এখানে প্রথমে যাবে পেঁয়াজ কুচি, তারপরে এখানে পেঁয়াজ ব্লেন্ড করা আছে, আর রসুন। আমি তো সবজিতে একটু রসুন দিই। তাহলে আমার রান্না এখন শুরু করব। ভিউয়ার্স, আমি কড়াই আগে থেকে দিয়ে রেখেছিলাম, এখন এখানে তেল ঢেলে দেব। বেশি দিব না, জালটা একটু মিডিয়াম বাড়িয়ে দিই। এখানে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচিটা ছেড়ে দেব। পেঁয়াজটা একটু হলে তারপরে আমি শিম দিয়ে দিই। বেশিক্ষণ ভাজা ভাজা করতে হবে না, কারণ শিমটাও এটার সাথে ভাজা ভাজা যাবে। আর পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছি, সেটা পরে দেবো, পুড়ে যাবে আগে এটাকে। আর আলু, টমেটো আর বেগুন আলাদা রেখেছি, ওটা আগে গলে যায় তো, সুতরাং আমি শিমগুলো দিয়ে দিচ্ছি। শিম, আলু আর ফুলকপি। এখন শুধু এটাকে নাড়বো আর নাড়বো, জাল বাড়িয়ে নাড়তে হবে চাইনিজদের মতো। লবণ ছিটিয়ে দিই। এক চামচের কম, বেশি দিলে টক হয়ে যাবে। এটা নেড়ে চেড়ে যখন দেখবো যে একটু হয়ে আসছে, তখন আমি টমেটো আর বেগুন ছাড়বো। এখন আমি এটার মধ্যে টমেটো আর বেগুন ছেড়ে দেব। আর টমেটো পরে আরেকটা কারণে পরে দেওয়া লাগে, দেই আমি, কারণ টমেটোটা আগে দিয়ে দিলে টমেটোর যে টক ভাবটা আছে না, সবজি সহজে গলতে চায় না, বুঝতে পেরেছেন? এটা কিন্তু একটা টিপ। আপনারা, আমি যেহেতু করি অভিজ্ঞতার আলোকে বলছি, সবজি গলতে চায় না, টমেটোর যে অ্যাসিডটা আছে সেটা। এখন আমি মশলা ছেড়ে দেবো একটা একটা করে। আমি কিন্তু লবণ দিয়েছি, এখন কিন্তু আর লবণ দিব না। হলুদ কম দেবো, নিরামিষ। মরিচটা দিল ঝাল ঝাল। এবার এটার মধ্যে কিন্তু পাঁচফোড়ন দেওয়ার জন্য দেওয়া যেত, কিন্তু দিব না। আমার বৌমা তাহলে খাবে না, আমার বড় বৌমা পাঁচফোড়ন খেতে, মানে তার গন্ধ ভালো লাগে না, তো আমরা যেহেতু খাবো। ইচ্ছা করলে কিন্তু আপনারা এখানে পাঁচফোড়ন দিতে পারেন, কিন্তু আমি দিইনি। ওটা পাঁচফোড়ন হিং আছে, ইন্ডিয়া ব্যবহার করে, মানে ভারতবর্ষে, আমাদের দেশে অনেকে ইউজ করে এখন। ওটা আলাদা একটা টেস্ট, হিং। আমি পেঁয়াজটা রসুনটা দিতে ভুলে গেছি, এখন দিয়ে দিলাম, কিছু হবে না। আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে সেট করে দেবো। আর সবজিতে আমি সাধারণত ধনে গুঁড়ো দেই না, সবজির যে অরিজিনালিটি থাকে না। এখন আমি একটু ঝোল দিয়ে দেবো, সবজিটা একটু মাখা মাখা হবে তো। আর কাঁচামরিচ দিয়ে দেব, আর পরে একটু পরে ধনে পাতা আজকে কেটে কেটে দেবো, যেহেতু খাওয়া হয়ে যাবে, এটা অফিসে যাবে।
লবণ আর একটু লাগবে, হাফ চামচ পরিমাণ। এখানে এটার মধ্যে আস্ত আস্ত জিরা দেওয়া যেতে পারে। আমি খেয়েছিলাম, আমি যখন গার্লস গাইডে ছিলাম, আমার কলেজ জীবনে, ইউনিভার্সিটি জীবনের কথা বলি, তখন ফখরুদ্দিন বাবুর্চি ছিল আমাদের, মানে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে গিয়েছি, বা ঢাকার মধ্যে যখন আমাদের ক্যাম্পিং হয়েছে ভিকারুন্নার সাথে, তখন ওনার হাতে রান্না খেয়েছি। গাইড হাউস, বেইলি রোড গাইড হাউসে আমাদের ক্যাম্পিং হয়েছে। ওরে ওনার হাতের একটা সবজি, সিম্পল একটা সবজি, সেটাই মজা লাগে, মানে জাদুর মতো লাগে। আমি শুধু ভাবতাম, খেতাম আর ভাবতাম কীভাবে কী দেন উনি। আর মানুষটা খুব ভালো ছিলেন, ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। সালাদ কেমন করে ডেকোরেশন, যেটা জানলাম যে এই কার্ভিং করে যে এগুলো কোথায় পাওয়া যায়। তখন তো এত মানে এখন অনলাইনের যুগ, খুব হাতের কাছে সব কিছুই পাওয়া যায়। তখন তো এতটা ছিল না। বলেছি চাচা কোথা থেকে পাবো এই ইনস্ট্রুমেন্টগুলো, যেগুলো কাটবো, কার্ভিং হয়, ওই পাতার মতো হয়, এটা হয়। আমি তো এমনি পাতার মতো ডিজাইন করি, কিন্তু ওটার জন্য মেশিন আছে, ছোটো ছোটো বক্স পাওয়া যায়, টুল বক্স। তো চাচা বলতাম যে সদরঘাটে পাওয়া যাবে, আর যাওয়া হয়নি। কখন যাব, ঝামেলার জন্য বা যে কোনো অন্য কাজে ডুবে গেছি। যাক, এখন এটা আমি ঢাকনা দিয়ে দেবো। কিন্তু ফখরুদ্দিন বাবুর্চির হাতের রান্না মাশাআল্লাহ, এখন তো ওনার ছেলেরা করে বিভিন্ন কারিগর দিয়ে, সম্ভব না, হয় না বলে লাভ নেই, একদম হয় না, মানে পুরোপুরি হয় না, একদম না, ঠিক সম্পূর্ণ হয় না ওনার হাতের। উনি কিন্তু বেশি কিছু করতেন না, শুধু ইনস্ট্রাকশন দিতেন, বলতেন এটা করো। ওনার ছেলেরা সবাই, তখন তো এই ছেলেগুলো এখন যারা হাজি সাহেব, ওনারা অনেক ছোট ছিলেন, মানে ইয়াং অল্প বয়সী, সবাই যেত ওনার সাথে, খুব মজার। আচ্ছা, এখন এটা ঢাকনা দিয়ে দিয়েছি কিছুক্ষণ, মিডিয়াম হাই থাকবে, পরে কমাবো, পরে নিভু করবে, এখন থাকুক। পানি কমে গিয়েছিলো, আর মনে হলো যে আর একটু করবে। আর তাপমাত্রাটা আসলে চুলার যে তাপমাত্রাটা, সেটা আপনারা নিজেরা একটু কন্ট্রোলে রাখবেন। একবার বাড়াতে হয়, কড়াইটা যেহেতু 10টার কড়াই, সেজন্যে তাপও বেশি গেন করে। তো সাবধানে, একটু আলু গলে গেছে, হয়তো টমেটো গলে গেছে, সবই। এই যে ফুলকপির যে ডাঁটাটা, এটা একটু সময় লাগে বলতে, হয়ে যাবে আশা করি। ফুলকপির ফুলগুলো হয়ে গেছে, বেশি নাড়লে আবার। এখন আমি লবণটা দেখব। ভিউয়ার্স, লবণ কম দেয় ভালো, কারণ হচ্ছে লবণ আর লাগবে না। আমি আবার একটু ঢেকে দিচ্ছি, তারপর পরে নামিয়ে ফেলবো গলে গেলে। ভিউয়ার্স, আমি এখন দেখি কি অবস্থা, আশা করি হয়ে গিয়েছে। ওই ডাটা গলে গেছে, এই যে ভেঙে গেল। ভালো করে দেখাতে পারিনি আপনাদেরকে। হয়ে গেছে, ঝোল এখনই টেনে যাবে, তাহলে আমি আর ঢাকনাটা দিব না। এখন আমি ধনেপাতা দেব। এখন ভিউয়ার্স, আমি ধনেপাতা একটু দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা কেটেই দিচ্ছি, যেহেতু অফিসে চলে যাবে, ওরা খেয়ে ফেলবে। অনেকক্ষণ থাকবে না, কালো হওয়ার সম্ভাবনা নেই, টাটকাই থাকবে। কাঁচামরিচ যা দেওয়ার দিয়ে দিয়েছি, লবণ দেখেছি। এখন আমি এটা নামিয়ে সার্ভ করব। সব গলে গেছে, আলু তো আগেই গলেছে। ভিউয়ার্স, আমার হয়ে গেল শিম আলু টমেটো দিয়ে আর বেগুন দিয়ে মজাদার একটা নিরামিষ রেসিপি। আপনারা ট্রাই করবেন, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা চাপিয়ে দেবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে ভিডিওগুলো, তাহলে আপনারা দেখতে পারবেন আমার রেসিপিগুলো। সেজন্য, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর শেয়ার করে দেবেন কাইন্ডলি। আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।